ওয়েলকাম ভাই লোক, ওয়েলকাম টু মাই ইনসাইড দ্য ফ্রেম ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বিশাল একটা ইন্টারেস্টিং কথা নিয়ে চলে এসেছি, ইন্টারেস্টিং একটা রুমার্স নিয়ে চলে এসেছি, একটা ইন্টারেস্টিং থিওরি নিয়ে চলে এসেছি, যেখানে বলা হচ্ছে যে ডক্টর ডুমের প্লট লিক হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো যে ডক্টর ডুমস, যেটা 2026 ডিসেম্বরে আসছে, অ্যাভেঞ্জার্সের বিগেস্ট মাস্ট ওয়েটেড মুভি, তার প্লট নাকি লিক হয়ে গিয়েছে। তো কী হয়েছে সব জানাচ্ছি বিস্তারিত। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর একটা লাইক করে দাও। নতুন চ্যানেল তো, ভালো রেসপন্স এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, আপডেট বলিউড, সাউথ, হলিউড সমস্ত বিষয়ে। তো শুরু করা যায় যে কী লিক হয়েছে ডক্টর ডুম থেকে। তো ডক্টর ডুমের পুরো শ্যুটিং শিডিউল সব কমপ্লিট, আমরা সবাই জানি। এখন কিছু ভিএফএক্স আর কিছু রিশ্যুট চলছে এবং কিছু ড্রাফট কপি দেখানো হয়েছে অডিয়েন্সদের, যেটা নর্মাল অডিয়েন্স দেখানো হয়নি। যারা একটু বুঝতেই পারছো, যারা এই ফ্রেমের সঙ্গে একটু কানেক্টেড, তাদের দেখানো হয়েছে এবং তাদের রিয়াকশান কিন্তু পজিটিভ এসেছে, যে ফিল্মটা ভালো, এরকম একটা পজিটিভ নিউজ এসেছে। এবার যে ড্রাফট দেখানো হয়েছে সেখানে থেকে নাকি কিছু কিছু রুমার্স বা কিছু কিছু লিক্স যেগুলো আসছে, সেখানে বলা হচ্ছে নাকি ডুমসডে ব্যাক স্টোরি, সেটা ডুমসডে তো দেখানো হবে, সেটা আমরা সকলেই জানি। বা সেই ব্যাক স্টোরিটা কী, যে ডক্টর ডুম তার ফ্যামিলির সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করছিল। এবার সে কী এক্সপেরিমেন্ট করছিল সেগুলো তো আমরা মুভিতে জানবো। এবার যে এক্সপেরিমেন্টে সেটা ডুমস খুব খারাপভাবে বিফল হয়, মানে আনসাকসেসফুল হয়, এবং এর ফলে তার ফ্যামিলির সকলেই মারা যায়। এবং সেই রিয়াকশনের ফলে একটা এক্সপ্লোজারে ডক্টর ডুমের একটা মুখের এক পাশ নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তার জন্যই ডক্টর ডুম সবসময় মাস্ক পরে থাকে। এবং এই ঘটনাটা আমরা ডক্টর মুখ জ্বলে যায়, এই ঘটনাটা আমরা আগেই জানি, কারণ কমিকও এই ধরনের একটা মেনশন আছে। আর আমরা জানি তো মার্বেল কিছু কিছু সময় কমিক্স থেকেও ইন্সপায়ার্ড হয়, আবার কিছু কিছু সময় নিজেও তৈরি করে। তো এক্ষেত্রে সেটাও একটা হিউমার্স আছে যে ডক্টর মুখটা একটু নষ্ট হয়ে থাকবে, তার জন্যই সে সবসময় মাস্ক পরে ঘুরে বেড়ায়। তো এখানে ডক্টর ডুম প্রত্যেকজনের কাছে হেল্পও চায় রিয়াকশনটার জন্য, মানে এক্সপেরিমেন্টের জন্য, কিন্তু কেউ হেল্প করে না। এবং এখানে আরেকটা যে রিউমার্স আছে যে ডক্টর ডুম এইটা মনে করে যে ক্যাপ্টেন আমেরিকাকে ব্লেম করে, যে এইটার আনসাকসেসফুল হওয়ার ব্লেম করে ক্যাপ্টেন আমেরিকাকে। এবার কেন এই ব্লেম, কেন এই কানেকশন ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে, তো সেটা আমরা মুভিতেই জানবো, কারণ স্টিভ রজার তো ডুমসডেতে আবার ব্যাক করেছে। তো আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর জুড়ে থাকো আমাদের সঙ্গে।